নমস্কার। আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করছি। মঙ্গল গ্রহ ট্রানজিট মিথুন রাশির জন্য কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। এই মঙ্গল গ্রহ ট্রানজিট হচ্ছে 12ই জুলাই, থাকবে 25 আগস্ট পর্যন্ত, অর্থাৎ কম বেশি 45 দিন বা 46 দিন। কোনো জায়গায় হিসাব আসছে আপনার 35, কোনো 46 দিন, আমি সেই হিসাবে বললাম 45 অথবা 46 দিন। এই যে 1.5 মাস আপনাদের মিথুন রাশির জন্য কেমন যাবে। মিথুন রাশির 12th হাউসে এই মঙ্গলদেব ট্রানজিট করেছে। মঙ্গল আমাদের বলছি গ্রহদের সেনাপতি, ঊর্জার কারক গ্রহ এবং শক্তি, সাহস, আত্মবিশ্বাস, পরাক্রমের কারক গ্রহ। এবং আমরা এই যে 45 দিন এই মঙ্গল যে রাশি পরিবর্তন, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু যেহেতু 12th হাউসে ট্রানজিট করছে, একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, তাহলে একটা পলা পড়ে নেবেন তা নয়। কি করবেন, কিভাবে স্টেপ নেবেন, বা শরীরটা নিয়ে কী প্রবলেম বা ল্যান্ড রিলেটেড কী প্রবলেম, কেন মঙ্গল হচ্ছে বললাম বারবার ভূমি কারক গ্রহ, ঊর্জার কারক গ্রহ। সুতরাং আপনাকে কী কী জায়গায় একটু সচেতন হতে হবে। এই রাশির জন্য এমন একটু কোনো কারণে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এই মিথুন রাশি লোকেদের বলছি অবশ্যই ভেবে চিনতে নেবেন। 5বার ভেবে নিয়ে কাউকে কোনো কথা বলবেন। হতে গেলে একটু আর্থিক কোনো কষ্ট হলো, বা আপনার ফ্যামিলিতে আপনি বিবাহিত হন, দেখা হলো আপনার ফ্যামিলিতে বাবা মার সাথে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো অশান্তি আপনার জড়িয়ে পড়লেন, বা দেখা গেল আপনি গুরুজনদের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা আপনার ভাই বোনদের সাথে কোনো অশান্তি জড়িয়ে আপনার মাথার সাথে খিটখিটে মেজাজ হয়ে রইল। এবং আপনি যদি দেখুন আপনার যে হিতাকাঙ্ক্ষী বন্ধু বা হিতাকাঙ্ক্ষী কোনো গুরুজন যদি কোনো প্রবলেমে পড়েন, তাদের সাথে অবশ্যই একটু কনসাল্ট করে নিয়ে কোনো ডিসিশন নেই বা কাউকে কোনো কথা বলার ব্যাপারে এগোবে। যদি আপনি বিবাহিত হন, কিছু সমস্যা যদি দেখা দিতে পারে, ধৈর্যের সঙ্গে আপনাকে সেগুলো ওভারকাম করতে হবে। বারবার বলছে এই সময় কিন্তু এই আগামী 45 দিন আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্যের সঙ্গে প্রবলেমগুলো সলভ করে বা মীমাংসা করতে হবে। অপ্রয়োজনীয় রাগ দেখাবেন না, কারোর খিটখিটে মেজাজ হবে না, কাউকে মুখের ভাষা খারাপ করে ফেলবেন না, সুস্থ সম্পর্কটা খারাপ হতে পারে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবেন, বিশেষ করে আপনার কনিক প্রবলেম বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, আপনার যে হিমোগ্লোবিনের কোনো সমস্যা থেকে থাকে, এই সময় কিন্তু আপনি সেটা ভুগতে পারেন। এবং আপনাকে অবশ্যই যদি কোথাও আপনার রাস্তাঘাটে বেরোতে হয় বা কোনো দূরে যাওয়ার কোনো একদম প্ল্যান থেকে থাকে, আগে থেকে পুরনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই যাওয়ার আগে 5বার ভেবে নেবেন। সুতরাং আপনি যদি এই যে প্রোগ্রামটা যারা শুনছেন মিথুন রাশির লোকেরা, তাদেরকে একটাই রিকোয়েস্ট করি, যেহেতু আপনার 12th হাউসে মঙ্গলের ট্রানজিট হচ্ছে, আপনাকে যে কোনো কথাবার্তা, যেখানে যাওয়া আসা, খাদ্যগত সব ব্যাপারে, বা কিছু কেনা বেচা মাইন্ডেড, কিছু কেনা বেচা, পারচেজ অ্যান্ড সেলিং, সব ব্যাপারে আপনাকে কিন্তু বুঝে শুনে চিন্তা ভাবনা 5বার ভেবে তারপর আপনি ডিসিশন নেবেন। দুম করে কিছু কিনে ফেললাম, কারোর কথা ইনসিস্ট করে ইনভেস্ট করে ফেললাম, বা আপনার যে কোনো প্রোডাকশনের ব্যবসা বা কোনো আপনার ধরুন মেশিনারি কোনো ডিপার্টমেন্ট থাকে, এরকম কোনো ব্যাপার হলে এই সময় কিন্তু আপনি বুঝে শুনে সেগুলো চিন্তা ভাবনা করবেন। হয়তো অর্ডারটা ক্যান্সেল হলো, হয়তো যে টাকাটা আসতে চাইছে সেটা তো ক্যান্সেল হয়ে, এরকম কিন্তু সিচুয়েশন। কিন্তু এটা সারা পুরো 45 দিনটা যে হবে তা না, হয়তো কোনো কাজ মুখের সামনে আপনি কেটে গেল, বাধা পড়ে গেল, এরকম সিচুয়েশনে আপনি হয়তো পড়তে পারেন। এগুলো হলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন, বা ভালো কোনো হিতাঙ্কি বন্ধুর সাথে তার সাথে কনসাল্ট করবেন। ভালো গুরুজনদের সাথে, আপনার সব গুরুজন সবাই আমার সাপোর্টে তার কখনোই নয়, একদম স্পেসিফিক্যালি বলছি, যাদেরকে আপনার মনে করেন যে আপনার হিতাকাঙ্ক্ষী সে অবশ্যই তার সাথে কনসাল্ট করে সেই জায়গাগুলো কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। এটা ওভারঅল একটা ডিসকাশন দিলাম, ভালো অবশ্যই লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। এই প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন। এই দিগদর্শন চ্যানেলের মতো আমার একটা চ্যানেল হচ্ছে দিগদর্শন মন্ত্র চ্যানেল, সেটাকেও যদি আপনি এই দুটো চ্যানেল একসাথে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে হয় আপনি কোনো প্রবলেম সাফার করছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার মূলাঙ্ক সংখ্যাগুলো আপনার জানা নেই, আপনার হাতটা তো রয়েছে, আপনার ফেসটা তো রয়েছে, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের লোকেরা যে কোনো সময়, কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়। আর যদি কোনো রেমোনিয়াল মেজারমেন্ট নিতে চান, তাও আপনি যোগাযোগ করতে পারেন। আপনি সম্পূর্ণ আপনি নিজের ঘরে বসে সেই রেমেডি পেয়ে যাবেন। নমস্কার। প্রত্যেকটা দিন প্রত্যেক আপনাদের ভালো কাটুক।